পেট্রোল গাড়ির ব্যাটারির ইগনিশন সিস্টেম কিভাবে বিদ্যুৎ সাপ্লাই হয়, ব্যাটারি বিদ্যুৎ কোথা থেকে কিভাবে স্পার্ক প্লাগ পর্যন্ত আসে, আর স্পার্ক প্লাগ এই বিদ্যুৎটা কিভাবে কাজে লাগায় সেই সিস্টেমটা আপনাদের দেখাবো। প্রথমে এখানে আছে ব্যাটারি। এই ব্যাটারিতে বিদ্যুৎ রিজার্ভ থাকবে, রিজার্ভ হবে, আর এই বিদ্যুৎটা রিজার্ভ দিবে ডায়নামা। বিদ্যুৎ ব্যাটারি থেকে চলে যাবে এই যে কন্ট্রাক্টর, তার মানে ইগনিশন সুইচ যেটা আছে, চাবির সুইচটা ব্যবহার করেন সেটাকে বলা হয় কন্ডাক্টর। তো কন্ডাক্ট করে দিচ্ছেন, কার কাছে চলে যাচ্ছে? ইগনিশন কয়েলে। এবার ইগনিশন কয়েল, এই যে 12 ভোল্ট ব্যাটারি, এটা 12 ভোল্ট ছিল। যদি 12 ভোল্ট ব্যাটারি থাকে তাহলে ইগনিশন কয়েল প্রাথমিকভাবে এই 12 কে 24 করবে, সেকেন্ডারিতে 1700 থেকে 2200 ভোল্ট উৎপাদন করবে এই ইগনিশন কয়েল। এবার ইগনিশন কয়েল বিদ্যুৎটাকে ছেড়ে দিবে। দেখেন এই যে পজিটিভ যেটা আছে সেটা ছেড়ে দিবে হলো ডিস্ট্রিবিউটরের কাছে। ডিস্ট্রিবিউটর পরিবেশন করবে, বন্টন করবে। আর ইগনিশন কয়েল থেকে নেগেটিভ চলে যাবে এই যে কন্টাক্ট ব্রেকারে। কন্টাক্ট ব্রেকার, এখানে একটা ক্যাপাসিটরও থাকবে, ক্যাপাসিটর দিয়ে বিদ্যুৎটাকে কন্ট্রোল করে রাখবে। কন্টাক্ট ব্রেকার এখানে কন্টাক্ট করে দিবে, মাঝে মাঝে বিদ্যুৎ দিবে, মাঝে মাঝে দিবে না, লাইন অফ অন, এটাই এই কন্টাক্ট ব্রেকার করবে। তবে মূল কাজটা কিন্তু এখানে ডিস্ট্রিবিউটর করতেছে। ডিস্ট্রিবিউটর পরিবেশন করবে, বিদ্যুৎটাকে সাপ্লাই দিবে টাইমিং অনুযায়ী। এই যে ইঞ্জিনিয়ার মেকানিক্স ভাই এই ইঞ্জিনটা তৈরি করার সময় একটা টাইমিং দিয়ে রাখছে, ফায়ারিং টাইমিং যেটা বলা হয়। এই ফায়ারিং টাইমিং অনুযায়ী ডিস্ট্রিবিউটর এই বিদ্যুৎটা সাপ্লাই দিবে। যেমন এটা আছে 1 নাম্বার স্পার্ক প্লাগ। এই 1 নাম্বার স্পার্ক প্লাগ যখন এই যে ডিস্ট্রিবিউটর লাইনটা দিয়ে দিবে, তার মানে এখানে বিদ্যুৎ চলে গেছে। এই বিদ্যুৎটা চলে আসবে স্পার্ক প্লাগে। অন্য তিনটায় কিন্তু বিদ্যুৎ যাচ্ছে না, কারণ এই ডিস্ট্রিবিউটর মাত্র একটাতে দিছে। তো একটা কখন দিছে? যখন এই 1 নাম্বার স্পার্ক প্লাগটা ফায়ারে চলে আসছে, ফায়ারিং হচ্ছে, ফায়ারিং পজিশন আসছে। তার মানে এখানে 1 নাম্বার পিস্টনের কম্প্রেশন রেশিও হয়েছে, ফুয়েল এবং বাতাসের একটা চাপ তৈরি হয়েছে। ঠিক ওই সময় এই 1 নাম্বার স্পার্ক প্লাগে এই বিদ্যুৎটা পৌঁছে দিছে, আর বিদ্যুতের মাধ্যমে একটা আগুনের ফুরুঙ্গি তৈরি হয়েছে। যখন আগুনের ফুরুঙ্গি তৈরি হবে তখনই এই পিস্টন চেম্বারের ভিতরে একটা ব্রাস্ট, বোম ব্রাস্ট, যখন বোম ব্রাস্ট করবে তখনই এখান থেকে একটা পাওয়ার আসবে। তো 1 চলে যাওয়ার পর তারপর ডিস্ট্রিবিউটর সেই টাইমিং অনুযায়ী, যে টাইমিংটা ডিস্ট্রিবিউটর দেওয়া আছে, 3 এ আসবে, তারপর 2 এ আসবে, তারপর 4 এ আসবে। এরকম করে করে এই ডিস্ট্রিবিউটর বিদ্যুৎ সাপ্লাই দিবে স্পার্ক প্লাগে। আর স্পার্ক প্লাগ এই বিদ্যুতের মাধ্যমে একটা করে আগুনের ফুরুঙ্গি তৈরি করে দিবে, পিস্টন চেম্বারে আগুন জ্বালিয়ে দিবে। যখন আগুন জ্বলবে তখন এখানে ব্রাস্ট হবে, আর ব্রাস্ট যখনই হবে সেই ব্রাস্ট থেকে ইঞ্জিন তার শক্তি উৎপাদন করবে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমাকে কমেন্ট করেছিল একটা ভাই ইগনিশন সিস্টেম সম্পর্কে জানতে চেয়েছে, সেই সম্পর্কে আজকের আলোচনা। আপনি কমেন্টে বলে যান কোন সম্পর্কে আলোচনা শুনতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।